গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ভ্লগ। আজকে আমাদের ডে 2 এই সিকিম আর কালিম্পং ট্রিপের। তো দেখতে পাচ্ছ এখনও পিছনে সেই ওয়ান্ডারফুল ভিউ। আজকে সকালবেলা খুব সুন্দর ছিল, মানে চারিদিকে মেঘে ঢাকা ছিল সমস্ত কিছু। আর এখন টাইম হচ্ছে 10:10। সকালবেলা রেডি হয়ে গেছি, আমাদের গরম লুচি আর তার সাথে আলুর দম দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবার। এখন জাস্ট বেরোবো। আজকে সেকেন্ড ডে, নানা জায়গা আরও দেখার আছে, সেখানে যাব, সব ঘুরবো, তোমাদের দেখাবো। চলো শুরু করি। সব পিছনে রেডি হয়ে গেছে, উঠে আসছে। তো খুব খারাপ লাগছে এরকম একটা ভিউ, যেটা মানে দরজা খুলে এসে বাইরে দাঁড়ালে যে এরকম একটা ভিউ দেখা যেত, সেখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু এই আশা নিয়ে বেরোচ্ছি যে হয়তো আরও বেটার কোনো ভিউ পাবো, আরও বেটার কিছু দেখতে পাবো। তো চলো বেরোই তাড়াতাড়ি। যেতে যেতে রাস্তায় এখানে আমরা দাঁড়িয়েছি একটা ছোট ব্রেক নেওয়ার জন্যে। তো আমি ভাবলাম যে তোমাদের একবার নেবে দেখাই যে কত, মানে এরকমও নয় যে এটা কোনো খুব ট্যুরিস্ট ডেস্টিনেশন বা কোনো কিছু। আমরা যাচ্ছি ডেস্টিনেশন পয়েন্টের দিকে যাচ্ছি, কিন্তু শুধু রাস্তার ভিউটা এরকম। দেখো একবার, তার উপর আজকের আকাশটা একটু মেঘলা হয়ে রয়েছে। এখানে মানে যেদিন আসছিলাম শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছিলই, তো একটা অসম ওয়েদার হয়ে রয়েছে চারিদিকে। আমি ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। আর এই পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি আর আমাদের বাকি পুরো গ্যাং। এখন নেবে, জল খাচ্ছে, চা নিচ্ছে, একটা ব্রেক নিয়ে নিচ্ছে বেসিক্যালি। তো এটাই শেয়ার করা ছিল তোমাদের সাথে। এখানে যেদিকে তাকাও সেদিকে পাহাড়, মেঘ, মানে কিছু না কিছু দেখার জিনিস।
যে আমি খালি ভাবি যে যারা এখানে থাকে, যাদের কাছে এই অপরচুনিটিটা আছে যে এখানেই থেকে যাওয়ার, হ্যাঁ অনেক কিছু হয়তো ডিফিকাল্টিস তাদেরও লাইফে আছে, এরকম নয় যে একদম তাদের সবটা ভালো সবটা ঠিক, তাদেরও প্রচুর প্রবলেম আছে হয়তো ডাক্তার, হসপিটাল বা শহরের যে অ্যাডভান্টেজগুলো তার থেকে হয়তো এরা একটু দূরে, কিন্তু কিছু হোক না হোক ভাই এরকম একটা ভিউ ব্রেথ টেকিং ভিউ তারা কিন্তু সারাদিন দেখতে পায়। চলো গাড়িতে গিয়ে উঠি আর আমাদের পয়েন্টের দিকে যাই। এখন আমরা যাচ্ছি সিকিমের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই সিকিম পৌঁছে যাব আশা করছি। তো সিকিমের দিকে এখন যাচ্ছি, তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে গিয়ে উঠি। আমি কাউকে ওয়েট করাতে চাই না, ওখানে পৌঁছোই, তারপর দেখাচ্ছি তোমাদের, কথা হবে তোমাদের সাথে আরও। চলো এসে গেছি। এখানকার নাবার যে সিস্টেমটা, সিঁড়িগুলো খুব খাড়াই, এনিওয়ে চলে এসেছি। আর নো ডাউট 200% ওয়ার্থ ইট। কেন দেখাচ্ছি। চলেছি নদীর পাড় দিয়ে। এরপর যে জায়গাটা, সেই জায়গাটা একটু ডেঞ্জারাস। এই দেখো পিছনে এই যে নদী, আর এটা ক্রস করতে যাব। এখন ক্রস করতে যে জায়গাটা দিয়ে হবে সেটা হচ্ছে এই যে বাঁশের সেতুটা, এই যে বাঁশের একটা ব্রিজ দেখা যাচ্ছে, দাঁড়াও, এই ব্রিজটা দিয়ে ক্রস করতে হবে। এইটা হচ্ছে এই রাস্তা যেখান দিয়ে এখন নামছি ওই পাশের সাঁকোটার কাছে পৌঁছানোর জন্যে। চলো, সবাই ওয়েট করছে আমাদের জন্য। এই যে আমাদের পুরো টিম। আফটার ইউ। তোর তো আবার হাত পা কাঁপবে, পিছনে যাচ্ছি। চল 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 চল। ভাই অরবিন্দ, হয়ে যাবে মনে হচ্ছে? ক্রস করে ফেলবো? চল চল চল, পারিয়ে। ওকে, চলো। হেভি ভয় লাগছে, কিন্তু জয় মা কালী বলে এগিয়েই পড়ি। প্রথমে একটু ভাবছিলাম
যে হয়তো এতটাও ভয় লাগবে না, কিন্তু সত্যি কথা বলতে এই সাঁকোটায় উঠতেই বুঝতে পারলাম এটা কাঁপছে। আর কাঁপছে মানেই আমার হাওয়া টাইট। কিন্তু ফাইনালি গ্রেট সাকসেস, চলে এসেছি। ও ও পার হয়ে চলে এসেছি। আর এই হচ্ছে পেছনের ভিউ। চলো এবার আস্তে আস্তে হোমস্টের দিকে যাওয়া যাক, যেখানে আমরা আজকে থাকবো। আমি চেষ্টা করছি একটু জোরে কথা বলার, কারণ এখানে হাওয়া প্রচুর। চেষ্টা করছি যাতে আমার কথা তোমাদের শুনতে অসুবিধা না হয়, কিন্তু জানি না আমি কতটা সাকসেসফুল হচ্ছি এই কাজটাতে। ওই পিছনে পাহাড়টার ওপরে যাদের বাড়ি, ক্যামেরায় ভালো হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে আছে বাড়ি। একবার ভাবো যারা ওখানে থাকে তাদের কি ভিউ না, সকালবেলা ব্যালকানিতে বসে চা খায় এরকম একটা নদী দেখতে দেখতে। কি অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এটারই কথা বলছিলাম। আর আমরা প্রায় চলেই এসেছি। ফাইনালি ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি। চলে এসেছি আমাদের হোমস্টেতে, ওই নদীটারই একদম পাশে। এখন হোমস্টের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ হবে। এই ঋষি নদীর ধারে যে জায়গাটায় আমরা রয়েছি, এই অসামান্য যে ভিউটা আমাদের ব্যালকনি থেকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাঁচটা হচ্ছে ঋষি রিভার কটেজ, ঋষিখোলা। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে একবার কন্ট্যাক্ট করে আসতে পারো। রুমটা খুব নর্মাল টাইপের। এখানে এটাই হচ্ছে রুম। এখানে কোনায় আছে ওয়াশরুম, ওখানে একটা মিরর রয়েছে। এই রুমটা হচ্ছে 9 নম্বর রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে কুইন সাইজ, ওখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে। এটাই মানে রুম। আর এই সাইডে একটা জানালা রয়েছে। এই জানালাটার কাছে যদি আরও যাও, এই যে দূরে দেখছো লোকগুলো বসে রয়েছে যে শেডটার নিচে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার জায়গা। তো এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া যখন করতে যাব তখন বুঝতে পারবো যে ওখানে বসে খেতে কেমন লাগে। আপাতত এই ভিউটার জন্য আই এম ইমপ্রেসড। জঙ্গল পাহাড় সব একসাথে। জ্যাকেটটা পরে রাখার যদিও ওয়েদার নেই, আমি জ্যাকেটটা খুলে নিই তাড়াতাড়ি। দাঁড়াও। এখন দুপুরবেলা লাঞ্চ করলাম ওই ভাত, ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা এইসব দিয়ে। তারপর এসে এই ঋষি নদীর ধারে আমরা 3 মক্কেল, বাকি 2 জন এখানে আছে। আমরা এখানে এসে নদীর জলে একটু পা ডুবিয়ে বসেছি। নদীটা একটু দেখো। এই নদী, জলটা বেশ ঠান্ডা। এখানকার যেরকম টেম্পারেচার তার থেকে তো সেই তুলনায় নদীর জলটা অনেক ঠান্ডা। এখানে অনেকক্ষণ ধরে পা ডুবিয়ে আমরা বসে আছি 3 জন। খুব ভালো লাগছে। নোটিস করার মতো বিষয় হচ্ছে গাড়ির হর্ন নেই, কোনো সাড়া শব্দ নেই, কোনো চিল্লামিল্লি নেই। আছে যেটা, সেটা হচ্ছে এই নদীর বয়ে চলার আওয়াজ। একবার শোনো। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমি বন্ধ করবো ক্যামেরাটা, আর আমি এই জায়গাটা এনজয় করবো। তোমরাও করতে পারো। গুড ইভিনিং। বিকেল হয়ে গেছে। যেরকম দেখলে দুপুরবেলা আমরা লাঞ্চের পর গেছিলাম নদীতে বসতে। এখনও ইনফ্যাক্ট সেই নদীর মাঝখানেই রয়েছি। মানে নদীটা এই মুহূর্তে এতটা জল নেই, তো এই জায়গাটায় বসার মতো জায়গা করা আছে এবং এখানে একটা বারবিকিউয়ের প্লেস আছে।
তো আমাদের এখানে এখন হবে বারবিকিউ, তার জন্যে এখানে আগুন জ্বালানো চলছে। আর বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওরাই করে দিয়েছে। এখানকার রেট হচ্ছে প্রতি 1 কিলো চিকেনের জন্য 1000 টাকা। তো তার মধ্যে এই আগুন জ্বালানোর জন্য কাঠ, বারবিকিউয়ের মশলা সমস্ত কিছু তার মধ্যে ইনক্লুডেড, ওরা বানিয়েই দেবে। আর এই জায়গাটায় দেখো, এখানে সুন্দর বসার মতো জায়গা করা রয়েছে। এইখানটায় সবাই মিলে বসে, এখন একটু হালকা হালকা ঠান্ডা আছে, আমি জ্যাকেট পরে নিয়েছি। তো সবাই মিলে এখানে বসবো, বসে এনজয় করব। এখানে বারবিকিউ হবে, তোমরা আমার সাথে এনজয় করো, চলো। এখন চলছে বারবিকিউ বানানো। বারবিকিউ ওরা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আগুন জ্বালিয়ে এখন তার উপর এই যে মাংসগুলো, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। সবাই এখানে অধীর আগ্রহে বসে অপেক্ষা করছে কতক্ষণে এই বারবিকিউ কমপ্লিট হবে। আর এখানে কমপ্লিট হয়ে গেছে বারবিকিউ। এই কিছুটা এরকম লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে একটা। এটা খেয়ে তারপরে বুঝতে হবে কেমন হয়েছে। তো দেখলে জাস্ট এই বনফায়ার শেষ হলো, আমাদের চিকেন বারবিকিউ টারবিকিউ সব খাওয়া হলো। আর যারা খেয়েছে তারা বললো খুব খুব ভালো খেতে হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। তো বেসিক্যালি সবাই খুব এনজয় করেছি। এখন বাজে রাত 9টা, এই জাস্ট রুমে ফিরে এলাম, একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে নিয়ে আর ডিনারের জন্য ডেকেছে, ডিনারে খেতে যাব। মেনু আজকেও চিকেন অথবা আলুর দম আর সাথে রুটি। তো যারা চিকেন খাবে চিকেন, আর যারা চিকেন খাবে না তারা আলুর দম, এটাই মেনু। ওই নিচেই যাবো খেতে। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে কালকের দিনের জন্য ওয়েট করবো। কালকে যাবো আরেকটা নতুন জায়গা,
সেখানে দেখবো এখনও এই ট্রিপের অনেক বাকি আছে। কাল, আগামী পরশু, তারপরের দিন প্রচুর লম্বা ট্রিপ, প্রচুর কিছু দেখার, সব দেখবো, খুব এনজয় করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করো, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা এত অবধি দেখার জন্যে। ওয়েট করো আমার নেক্সট ভিডিও, দেখা হবে আগামীকাল। চলো, বাই বাই।